আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মাত্র 20 টাকার গুঁড়া দুধ দিয়ে কিভাবে আপনারা বাসায় তুলতুলে নরম এই রসমালাইগুলো তৈরি করতে পারেন। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমরা আর বাহির থেকে কিনে খেতে পারি না। বাসায় অল্প খরচে অল্প জিনিস দিয়ে যদি আমরা ঠিক এরকম মজাদার রসমালাই তৈরি করতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না। মাত্র 20 টাকার দুধ ব্যবহার করে আজকে আমি প্রায় 1 কেজি এরকম রসমালাই বানিয়ে নিব, তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখে বুঝতে পারছেন এটা কতটা তুলতুলে এবং মজাদার হতে পারে। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন আমি কিভাবে এই রসমালাইগুলো বানিয়ে নিলাম। রসমালাই বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে 2 প্যাকেট দুধ। এই প্যাকেটগুলো মাত্র 10 টাকা করে, তাই আমি এখানে 2 প্যাকেটই নিলাম, কারণ 2 প্যাকেট দুধ এখানে প্রায় হাফ কাপের মতো হবে। তো প্যাকেটটাকে কেটে দুধটাকে আমি ভিতর থেকে বের করে নিচ্ছি। বাসায় স্বাস্থ্যকর উপায় যদি আমরা যে কোনো খাবারই তৈরি করে বড়রা এবং ছোটদেরকেও দিতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না। আর মিষ্টি খেতে অনেক বাচ্চারাই পছন্দ করে, আমরা অল্প সময়ে এভাবে কিন্তু তৈরি করে দিতে পারি। তো 2 প্যাকেট থেকে দুধ আমি বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে। এবার এখানে আমি ব্যবহার করব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করছি, বেকিং সোডা না। একদম টেবিল চামচ যেটা আছে ছোট চামচ, এই চামচ দিয়েই আমি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছি। তো বেকিং পাউডার আর গুঁড়া দুধটাকে ঠিক এইভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি হাতের কাছে না থাকলে আপনারা বাটার ব্যবহার করতে পারবেন, তবে তেলটা ব্যবহার করবেন না। এবার এখানে লাগবে আমার একটা ডিম। ডিমটাকে আমি ফ্রিজ থেকে আগে থেকে বের করে রেখেছিলাম। ডিমটা একটা বাটিতে ভেঙে নেওয়ার পর চামচ দিয়ে নেড়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ ডিমটা লাগবে না, সেক্ষেত্রে অবশ্যই আলাদা একটি বাটিতে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। একবারে সম্পূর্ণ ডিম দিয়ে দিবেন না, কারণ 2 প্যাকেট দুধের জন্য কিন্তু এখানে একটা ডিম লাগবে না, ডিমের অর্ধেকটা লাগবে। তো এখান থেকে অর্ধেকটা ডিমই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে দুধটাকে এভাবে মাখিয়ে নিতে হবে। আলতো হাতে করতে হবে, খুব বেশি চাপাচাপি করব না। আর দেখে বুঝতে পারছেন এই দুধের মিশ্রণটা কতটা নরম হবে। এটা কিন্তু ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব সেক্ষেত্রে কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। ঠিক এরকমই নরম হবে প্রথম অবস্থায়। এবার একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক পাশে। আর দেখতে পাচ্ছেন অর্ধেকটা ডিমই কিন্তু বেঁচে গেল। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর আগের মতো নরম নেই। তারপরেও আপনার হাতে যখন আপনি রসমালাইটা তৈরি করবেন ভালোভাবে 2টি হাতেই আপনারা চেষ্টা করবেন একটু ঘি অথবা বাটার ব্যবহার করে নিতে, সেক্ষেত্রে আর লেগে যাবে না। তো আমার হাতে ঘি ব্যবহার করেছি। এ পর্যায়ে অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে ছোট ছোট করে রসমালাইগুলো বানিয়ে নিব। রসমালাইগুলো কিন্তু ছোট ছোট করে বানাতে হবে, কারণ এটা যখন আমি দুধে রান্না করব সেক্ষেত্রে কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। তো আপনারা কিন্তু একদমই ছোট করে বানিয়ে নেবেন। খুব বেশি বড় করলে কিন্তু এটা রসমালাই অনেক বড় সাইজ হয়ে যাবে। তো দেখুন 2 হাতে এরকম ঘি ব্যবহার করাতে এখন কিন্তু এটা লেগে যাচ্ছে না, খুব সহজেই হয়ে যাচ্ছে। একটা রসমালাই বানিয়ে নিলাম, এভাবে আমি আরেকটিও বানিয়ে দেখাচ্ছি। অল্প অল্প করে নিতে হবে, ঠিক এইভাবে হাত দিয়ে চেপে খুব সুন্দরভাবে 2 হাত দিয়ে এইভাবে রসমালাইগুলোকে বানিয়ে নিতে হবে।
দেখুন আরেকটা বানিয়ে নিলাম, সেমভাবে সবগুলো আমি বানিয়ে নিব। আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার রসমালাইটা আমি তৈরি করব। চলুন তাহলে। আগে থেকে আমি চুলায় 1 লিটার দুধকে জাল করে ঠিক এরকম ঘন করে নিয়েছি। দুধটা দেখে বুঝতে পারছেন, দুধটা কিন্তু জাল করার পরে উপর থেকে অনেক মোটা করে সর পড়েছিল আর অনেকটাই ঘন হয়েছে। এই পর্যায়ে আমি ব্যবহার করছি আমি আমার পছন্দ অনুযায়ী চিনি। মিষ্টি কিন্তু একটু চিনিটা অবশ্যই মিষ্টি হতে হবে, না হলে হবে না। তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধটা জাল করার সময় এলাচ ব্যবহার করতে পারেন, তবে আমি এলাচটা ব্যবহার করছি না। আপনারা অবশ্যই দুধটা জাল করার সময় 2টা এলাচ দিয়ে দিবেন। তো চিনিটা দেওয়ার পর যখন চিনিটা গলে গিয়েছে, এই পর্যায়ে আমি রসমালাইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর দুধটাকে আমি এভাবেই ঘন করে জাল করেছি যেন এক্সট্রা কোনো মালাই তৈরি করে আমি এখানে আর ব্যবহার করব না। এই ঘন দুধেই আমি রসমালাইটা বানিয়ে নিব। তো আপনারা চাইলে এক্সট্রা মালাই এখানে তৈরি করে দিতে পারেন পাউডার দুধ দিয়ে, তবে আমি শুধু গরুর দুধটা দিয়েই এই রসমালাইটা বানাবো। তো দেখতে পাচ্ছেন রসমালাইগুলো দিয়ে দেওয়ার সাথে সাথেই কত সুন্দরভাবে ফুলে উপর দিকে উঠছে। দেখে বুঝতে পারছেন কতটা তুলতুলে এবং কতটা ফুলকো রসমালাইগুলো হয়েছে। তো এই সময় চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়ে ঠিক এইভাবে জাল করে রসমালাইটা বানাবো। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুলে উপরের দিকে উঠে যাচ্ছে। এই সময় ভালোভাবে একটু নেড়ে ছেড়ে উল্টে দিতে হবে। তো এইভাবে মাঝারি আঁচ রেখে আমি 5 মিনিটের মতো রসমালাইগুলোকে দুধের সাথে জাল করব। আর মাঝে মাঝে ঠিক এইভাবে ধরে একটু নাড়িয়ে দিব। দেখুন কতটা তুলতুলে নরম এবং ফুলকো হয়েছে, দেখে বুঝতে পারছেন। এটা ঠান্ডা হওয়ার পরে দুধটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে আর খুব সুন্দর একটি কালার আসবে। তো এইভাবে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে বাটিতে নিয়ে নিব। দেখুন ঠান্ডা করে নিয়েছি আমি কিন্তু ফ্রিজে রাখি না, যেহেতু এখন শীতকাল। তো শীতের জন্য আমি আর এটাকে ফ্রিজে রাখি না, নর্মাল টেম্পারেচারে রেখেই আমি ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজে রাখলে এটার রসটা কিন্তু আরও ঘন হতো। তো আমি ফ্রিজে না রেখেই এরকম অবস্থায় খাবো, সেই জন্য একটা কেটেও শেয়ার করছি। দেখুন ভিতর থেকে কতটা তুলতুলে হয়েছে, এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হতে পারে। আর খেতেও কিন্তু এই রসমালাইটা ভীষণ মজা হয়েছিল, পরিবারের সবাই অনেক পছন্দ করেছে। আপনারা চাইলে অল্প খরচে বাসায় রসমালাই তৈরি করে নেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।